بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. জিকির শেষ দিন আমরা ভিডিওতে পড়তেছিলাম যে কিছু ভালো কাজ যেগুলা আমাদের প্রবলেম কমায় রাখে। এই বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। কিছু ভালো কাজ যেগুলা আমাদের প্রবলেম সমূহ কমায় রাখে বা প্রবলেম এলিমিনেট করে, সেগুলা ভিতরে আমরা শেষ করছি অনেকটুকু। আজকে বাকি যেটুকু আছে সেটুকু শেষ করবো, বইটি শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো যে কাজগুলো বলছেন দৈনন্দিন জীবনের কাজ, খুব আমাদের কাছে খুব সাধারণ কাজ মনে হতে পারে যে আমরা তো করি এগুলো, অথবা এগুলো নিয়ে আলাদা করে বলার কি আছে। তারপরেও একটা ছিল সাদাকা, ওয়ালাইকুম সালাম, সাদাকা। একটা ছিল কোরআন পড়া ডেইলি। তারপরে ছিল অসুস্থ রোগীদের দেখতে যাওয়া। একটা ছিল সালামের প্রচার প্রসার করা, অজু করা, অজুতে থাকা আর কি। তারপর ছিল ফ্রাইডে এবং শুক্রবারের জুমা এবং অন্যান্য জামাতি সালাতগুলো আদায় করা, এবং রোজা ছিল। তারপরে আমরা এই পর্যন্ত শেষ করছি জিকির ছিল, আল্লাহ জিকিরের উপর থাকা। এই জায়গাটায় আমরা আসছিলাম। এই সমস্ত কাজগুলো যদিও ডেইলি লাইফের খুব সিম্পল কাজ বা খুব বড় কোনো পায়েটের কাজ না বা ফরেজগারি কাজ না, হয়তো মনে হতে পারে যেগুলো আমরা করেই থাকি, কিন্তু এই প্রত্যেকটা কাজ আপনার ঈশ্বরের দিকে কন্ট্রিবিউট করে, প্রবলেম কমানোর দিকে কন্ট্রিবিউট, মানে আপনাকে প্রবলেম কমায় আমাদের ভিতরে, নিজেদের ভিতরে, ইন্টারপার্সোনাল অথবা সমাজের ভিতরে বিভিন্ন স্তরে বা বিভিন্ন শ্রেণীতে কতগুলো টেনশন থাকেই। সোশিও ইকোনমিক একটা, যেমন ধরেন আপনার আমরা স্বীকার করি বা না করি ক্লাসিফিকেশন থাকেই, সোশিও ইকোনমিক ক্লাসিফিকেশন থাকে, অর্থনৈতিক লাইনে ক্লাসিফিকেশন থাকে, আপনার শিক্ষার লাইনে ক্লাসিফিকেশন থাকে, তারপরে এথনিক কথা, হ্যাঁ এথনিক কথা আমাদের বেলা প্রযোজ্য না, আমেরিকার বেলা প্রযোজ্য। তা আমাদের বেলা ডিস্ট্রিক্টের একটা টেনশন থাকে। দেখেন, আপনি দেখবেন একটা জায়গায় অনেক চিটাগাংয়ের বা নোয়াখালী মানুষ একসাথে থাকে, তা আরেকটা জায়গায় বুঝছেন না একটু গুচ্ছ হয়ে থাকে, এরা তাদের সাথে মিশে না, হয়তো একটা মুখ দিয়ে বাইরে হয়ে যায় যে ও এটা তো নোয়াখালী ইসলাম, বুঝছেন না, কথাটা হয়তো বললো মুখ দিয়ে। এই কথাটা খুব হার্টিং একটা কথা। তো এই সমস্ত জিনিসগুলো, এই যেসব আমরা আমল দেখলাম, এই আমলগুলো যদি খুব ছোট আমল, কিন্তু এই আমলগুলো এগুলোকে এলিমিনেট করে। অনেক সময় দেখা যায় যে এগুলো থেকে আমরা মুক্ত হইতে পারি আর কি, বা এইসব টেনশন গুলো কমে যায়। স্পেশালি ক্লাস টেনশন এবং যেগুলো ধরেন এগুলা যারা কুচক্রী, তারা এগুলো এক্সিস্ট করে, এটা সত্যি কথা, কিন্তু এগুলোকে আপনার অস্ত্র দিয়ে বা মারামারি করে এলিমিনেট করা যায় না। এগুলোকে এলিমিনেট করতে হবে ইসলামের যে ডিক্লারেশন, সেইভাবে করে এলিমিনেট করতে হবে। অনেক সময় আমরা একটা শর্টকাট সলিউশনে চলে যাই এইসব ব্যাপারে, ক্লাস ইসে। আপনি দেখবেন রাস্তায় একটা রিক্সাওয়ালা যত অন্যায় করুক, মানুষজন কিন্তু গাড়ির এগেন্সে রায় দিবে। এটা কিন্তু একটা ক্লাস ফিলিং থেকে আসে, কারণ পথচারীরা কার সাথে আইডেন্টিফাই করে, বেশি রিক্সাওয়ালার সাথে আইডেন্টিফাই করে নিজেদের। তখন যেটা হয়, এইগুলো অনেক সময় আপনার জাজমেন্টকে অথবা আপনার দৃষ্টিকেও ব্লার্ড করে দেয়। আপনার জাজমেন্ট মুসলিম হিসেবে আপনার করণীয় কিছু, যে সত্য সেটা সাক্ষ্য দেওয়া, যেটা ঠিক সেই পক্ষে থাকা। কিন্তু আপনি দেখেন 100% দোষ রিক্সাওয়ালার, তারপরে গাড়িওয়ালা বলতেছে আপনি এখন ফাইন দিয়ে যান, কারণ আপনার লেগে এটা হয়েছে। আপনার গাড়িতে ধাক্কা মাইরা আমার দেখা হয়ে গেছে, স্পোক কেটে গেছে বা কিছু একটা। এই জিনিসগুলো ঠিক না। জাস্টিসের কথা যখন আসবে, ইসলামে যখন জাস্টিসের কথা আসবে, অথবা আপনার মার্সির কথা আসবে, বা গুডউইলের কথা আসবে, ভ্রাতৃত্বের কথা আসবে, তখন সেটা অ্যাক্রস দ্য বাউন্ডারি হবে।
ইট ইজ ট্রু যে দুর্বল যে তার পক্ষে আপনি জেনারেলি তাকে সাপোর্ট করবেন, তার পক্ষে দাঁড়াবেন জেনারেলি, সেটা তো অন্য জিনিস। কিন্তু ধরেন সাদা আর কালোর যে টেনশনটা আছে আমেরিকায়, আপনি জানেন যে ন্যাশনাল ইসলাম বলতে যে দলটা ছিল, তারা অনেকদিন ধরে অত্যাচারিত কালোদের ইমোশনটাকে কাজে লাগায় ঠিক উল্টা কাজটা করলো, যে সাদাদেরকে হোলসেল ঘৃণা করা, গালি দেওয়া, শুকর মনে করা বা ইত্যাদি ইত্যাদি, এবং কালোদেরকে মনে করা যে তারা আল্লাহর সন্তান বা আল্লাহর একদম সরাসরি, এইটা ছিল আর কি তাদের মোটোটা, সোজা কথা। এটাও কিন্তু খুব বেশি একটা জিনিস, এটাও বাজে একটা জিনিস, এটাও সত্য না, এটাও ঠিক না। যেটা আপনারা যদি অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স পড়েন, তাহলে দেখবেন উনি বলতেছেন যে উনি তো এই দলের ছিলেন, নেশন অফ ইসলাম, এবং নেশন ইসলাম হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম। এটা আগেও বলছি আমরা, শুনতে নাম যদিও নেশন অফ ইসলাম, এটা পিওর কাফের আর কি। কারণ তারা তাদের একজন লিডারকে প্রথমে নবী মনে করতো, পরে গড মনে করতো, এলিজা মোহাম্মদ তাকে মনে করতো আর কি। তো এবং ঘৃণা ছড়াইতো এগেইনস্ট হোয়াইট রেস। এখন হোয়াইটরা আমাদের ঘৃণা করে, হোয়াইটরা আমাদেরকে ঘৃণা করে, কিন্তু আমরা যদি হোয়াইটদেরকে একই স্কেলে একটু করে দেন, হাসান এটা রাজার রাখেন একটু, আমরা যদি একই স্কেলে হোয়াইটদেরকে ঘৃণা করি, এটাও ইনজাস্টিস, এটাও ইসলাম বলে না। যে জন্য উনি প্রথম যখন সৌদি আরব গেলেন, হজে গেলেন, উনি দেখলেন যে ওইখানে এই কারবারগুলো নাই। ওনার পাশে উনি বলতেছিলেন যে মানে নীল চক্ষু মুসলিমকে যেভাবে ট্রিট করতেছে মানুষ, আমার মতো কালো মানুষকে সেভাবে ট্রিট করতেছে, মানে দুইটাই ঠিক না। ওইখান থেকে এসে কিন্তু উনি ন্যাশনাল ইসলাম থেকে নাম কাটালেন, ন্যাশনাল ইসলামের নাম কাটালেন, এবং উনি বললেন যে ন্যাশনাল ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখনই তারা তাকে মাইরে ফেললো আর এটা কেস এখনো চলতেছে। লুই ফারাকানো একজন মানে এখনো পর্যন্ত এটা প্রসিডিং চলতেছে, এখনো ওই দাবি ছাড়েন নাই তার মেয়ে আর কি, যে তার বাবাকে ন্যাশনাল ইসলাম মারছে, যেহেতু উনি হোয়াইটদেরকে হোলসেল ঘৃণা করার বিরুদ্ধে কথা বলছিলেন। যে ঠিক আছে, ব্ল্যাকদের ঘৃণার প্রতিবাদ করবো, কিন্তু তার মানে এখানে যে হোয়াইটদেরকে হোলসেল ঘৃণা করবো। এই যে ব্যাপারগুলো আর কি, যে টেনশন আমাদের সোসাইটি থাকবে। আল্লাহ তাআলাই বলতেছেন যে ল্যাঙ্গুয়েজ, রং, চেহারা আলাদা আলাদা করা হয়েছে সো দ্যাট ইট বিকামস ইন্টারেস্টিং। সোজা কথা, আমরা যেন একজন আরেকজনকে জানি। আল্লাহ বলতেছেন আমরা যেন একজন আরেকজনকে জানি। একজনকে জানি কথাটা মানে হচ্ছে যে যেন আমাদের ভিতরে একটা কৌতূহল থাকে। আমি যেন একটা চাইনিজ টিচারে কাউকে দেখি, আমার দেশে দেখেন না, মানে মফস্বলে দেখবেন, আমার ছোট ভাইয়ের কাছে ওই আমেরিকান একটা কাপল আসছিল, এডুকেশন লাইনের ব্যাপার আর কি, আমাদের স্কুলটা দেখতে আসলো গ্রামে। তো তাদেরকে নিয়ে আমার ছোট ভাই পাশেই, আর কোথায় যাবে, পাশের ওই যে এসে গেছে সিলেটে সুরমা নদীর তীরে একটু ঘুরেতে, এখানে বাজার আছে, একটু দেখাতে নিয়ে গেছে। গ্রামের মহিলা একদম দাঁড়ায়া সেই মহিলাকে ধইরা সিলেটি ভাষায় বলতেছে, তুমি কোথা থেকে আসছো আমার বলে যাও, মানে তুমি কে, তুমি কোথা থেকে আসছো, মানে সো ইন্টারেস্টিং লাগছে তাদের কাছে তাকে দেখতে, সাদা চামড়া একজনকে। তা আল্লাহ তাআলা ডিফারেন্ট রেস ডিফারেন্টলি বানাইছেন আমাদের, সো দ্যাট উই নো ইচ আদার। এটা কোরআনের কথা। কিন্তু এই যে জানার কৌতূহলটা আসে when it is different, কিন্তু তার মানে এটা না যে এখান থেকে এই টেনশন গুলো হয়তো থাকবে। আপনি যখন আমেরিকায় থাকবেন, অথবা আপনি ইংল্যান্ডে থাকলে, ইংল্যান্ডে বা ইউরোপে থাকলে, ইউরোপের না করছে জাত যেগুলো আছে, জার্মানি অথবা আপনার বেলজিয়াম বা হল্যান্ডে থাকলে, আপনি এক সেকেন্ড ভুলে থাকতে পারবেন না যে আপনার চামড়ার রং ব্রাউন। দ্যাট ডাজন্ট মিন দ্যাট হোলসেল আমরা আবার উল্টাটা করবো, তাদেরকে একদম ভালোভাবে খালি রঙের জন্যই ঘৃণা করবো তা না। আদার থিংস আর দেয়ার, যেটার জন্য বাড়ার লাইনে যখন আমরা অপছন্দ করার কিছু পাবো, ডেফিনেটলি আমরা অপছন্দ করবো, পছন্দ কিছু করার পাইলে আমরা পছন্দ করবো, দ্যাট ইজ ওকে। বাট এটা একটু করেন, খুলে রেখে দেন, কিছু হবে না, আসুক। বারবার এটা ফিটনা হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে যদি একবার ঠিক করতে আপনাকে, হ্যাঁ ওইখানে রেখে দেন, ওয়েস্টেজ এখানে দেয়, এবার বন্ধ করে দেন। আমার কথাটা বুঝে নেই একজন, তো তাই ওই ইনার সাইডে ওয়েস্টটা দেন, একদম লাস্টে এইভাবে রেখে দেন, জাস্ট হ্যাঁ রেখে দিয়ে বন্ধ করে দেন, যতদূর বন্ধ হয়, বাস এইভাবে রাখেন। হ্যাঁ যতদূর বন্ধ বাস। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ভিতরে সোশিও ইকোনমিক টেনশন থাকবে, কিন্তু ঘৃণা ছড়ানো উচিত না। মানে আল্লাহ যেটাকে ঘৃণা করতে বলছেন সেটা হলো ডিফারেন্ট জিনিস, যেটা বলতে আমরা জানি, বলার বার আমরা পড়ছি সবাই এখানে। সেটা ছাড়া হয়তো মানে এথনিক লাইনে অথবা ইকোনমি ফাইন্যান্সিয়াল লাইনে, যেটা আমি এখানে বলি যে আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে দেখা যায় যে আমরাও কিন্তু এক ধরনের মানে ফাইন্যান্সিয়াল অথবা বিশেষ স্টেবিলিটি, মানে রুজির স্টেবিলিটির উপর ডিপেন্ড করে এক ধরনের কোলেসিং হয় আমাদের, আমরা একটা ক্লাস হয়ে যাই একসাথেই করি।
এটা অনেক সময় আনএভয়েডেবল। যেমন ধরো এখানে এই হালাকাগুলো কারা আসেন, এই হালাকাগুলো ইউজুয়ালি প্রফেশনালসরা আসেন, অথবা প্রফেশনাল যারা হচ্ছেন তারা আসেন, বুয়েটের স্টুডেন্ট বা টিচার বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এই ধরনের মানুষজন আসেন। কিন্তু এটা কিন্তু আমরা কখনো রেস্ট্রিক্ট করি নাই, আমাদের রেস্ট্রিক্ট করা উচিত না। এবং আমাদের এখানে একটা লাইনেই যোগ্যতা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে ইসলাম। যারা ইসলাম শুড বি দ্য অনলি ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া শুধু ইসলাম হওয়া উচিত। আমরা সেটা করার চেষ্টা করতেছি, হয়তো অ্যাচিভ করতে পারি নাই। তো এইগুলো আপনার এই সমস্ত জিনিসের মাধ্যমে এগুলো অনেক কমে যায়, যেগুলো আমরা বললাম এখন, যে জামাতে নামাজ পড়া, বেশি বেশি সালাম দেওয়া, মসজিদে যাওয়া, আপনার অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, নেইবারের খোঁজ করা, এইসবের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই করতে করতে আমরা আজকে যেখানে আছি সেটা হচ্ছে এই জিকিরের ব্যাপারে আমরা একটু পড়ছিলাম গতদিন, কি পড়লে কি হয় বা কি ধরনের। আমরা দুই একটা হাদিস পড়ি, মুসলিমের একটা হাদিস পড়ি, সাদ বিন আবি ওয়াক্কাস তার বর্ণনায়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইজ এনি ওয়ান অফ ইউ আনএবল টু আর্ন 1000 গুড ডেটস? তোমাদের কেউ কি 1000 নেকি বলি আমরা গুড ডেটস কে, নেকি কথাটা আমরা সবাই বুঝি বাংলাদেশে। এটা 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 জড়ো করতে কি অসমর্থ বা কেমন সমর্থ নাই, অপারক নাকি কেউ? ওয়ান অফ দ্য প্রেজেন্ট আস্কড, হাউ ক্যান ওয়ান আর্ন 1000 গুড ডেটস ইন এ ডে? একদিনে কেমনে সে 1000 ভালো কাজ করতে পারে বা নেকি অর্জন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাই সেইং Subhanallah 100 times, then 1000 good deeds will be recorded and 1000 sins will be blotted out. Subhanallah যদি 100 বার পড়েন কেউ, সহি হাদিস, এটা মুসলিমের হাদিস, তাহলে তার 100 বার যদি পড়েন তাহলে 1000 গুড ডিড তার পক্ষে লেখা হবে এবং 1000 খারাপ কাজ তার থেকে মুছে দেওয়া হবে। এগুলো কিন্তু চোখে দেখা। আমরা আগে বলছি যে ইমানের যে 6টা আর্টিকেল আছে, ইমানের 6টা আর্টিকেলের ভিতরে 6টাই কিন্তু চোখে দেখে বিশ্বাস করার না এবং প্রমাণ করার না। এটা আমরা আগে বলছি, এটা ছেড়ে দিতে পারেন ফ্রেন্ডটা প্লিজ। এটা আমরা আগে বলছি যে চোখে দেখে বিশ্বাস করেন, আমানতু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। আপনি ইনফারেন্সিয়াল প্রমাণ হয়তো পাবেন, কিন্তু চোখে দেখে 2+2 এই প্রমাণ করতে পারবেন না, তাহলে এগুলো ইমানের আর্টিকেল হইতো না। ইমানের আর্টিকেল হইছেই, এগুলো চোখে দেখে প্রমাণ করা যাবে না, সেই জন্য। তো যাই হোক, এইখানে এই যে বললেন যে 1000 গুড ডিড করা হবে, এটা কিন্তু আমাদেরকে কোন ক্লজের ভিতরে আসবে? এটা রাসূলকে বিশ্বাস করার ক্লজের ভিতরে আসবে। রাসূল যখন কোনো কথা বলেন তার মন গড়া কথা বলেন না। ইমানের ফ্যাক্টর কিভাবে আসতেছে, মানে ইমানের ব্যাপার হয়ে গেল কেন এটা? কারণ একজন রাসূল, তাকে প্রথমে সত্য মনে করা আপনার ইমানের দাবি, এবং তারপরে তিনি যে কথাটা বলবেন, আল্লাহ বলতেছেন যে উনি মন গড়া কোনো কথা বলেন না। কোরআনের আয়াত, উনি নিজের থেকে কোনো কথা বলেন। আপনার সূরা নাজমের একটা আয়াত আছে বা অন্যত্র আছে, সূরা হাক্কাতে আছে যে উনি মন গড়া কিছু বললে আল্লাহ তার কণ্ঠনালী কেটে দিতেন যদি নিজের থেকে বানায় কিছু বলতেন। তো এইসব থেকে আমরা জানি কি, রাসূল যখন আমাদেরকে এই হিসাবটা দিলেন যে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে এবং 1000 খারাপ জিনিস, ব্যাড ডিড, মানে পাপ আপনার থেকে মুছে দেওয়া হবে, তখন আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে কি ইমানের ক্লজ হিসাবে বিশ্বাস করতে হবে, ইভেন তো আমরা হয়তো দেখতেছি না বা মিলাইতে পারবো না জিনিসটা, এবং বিশ্বাস করতে হবে যে এর ভিতরে কল্যাণ আছে। কোন কল্যাণ? এই যে আমরা পড়তে, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের দিনে মুসলমান যেসব প্রবলেম ফেস করে সেই সব প্রবলেম গুলা এলিমিনেট হবে এই সমস্ত ইগুলা করলে। আচ্ছা, আসলে একটা হাদিস পড়ি। এটা জানেন আপনারা সবাই, এই আমরা যা পড়তেছি, আসলে আগেও বলছি যে এই মজলিসে তো বটেই, আর এমনি তো জেনারেলি বলতেছে যে জেনারেলি যে কোনো একটা জায়গায় আপনার মজলিসে বসলে আপনার মনে হবে এগুলো তো অনেক কিছু আমি জানি বা আমি তো আগে থেকে জানি। আমরা ইসলামে কোনো নতুন কথা বলার আমাদের কোনো স্কোপই নেই। আমরা বলছি কি, ইসলামের নতুন কথা কি বলি? কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সকল নতুন কথা হচ্ছে বিদাত। নতুন যে এই দিনের কথা বলবেন, দিনের যে ফর্মুলা দিবেন, এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, এই 40 দিন, মিলাদ, মাজার জিয়ারত, শবে মেরাজ, আরো কিছু আছে না, শবে বেরাত, যে কোনো নতুন কথাই হচ্ছে বিদআত, সেটাই গুনার কাজ। কারণ ইসলামের ঘুরে ফিরে পুরান কথাই বলবো আমরা, তবে বারবার বলবো। বা হয়তো অনেক সময় মনে হবে যে অনেক সময় আমাদের মনে হবে যে ভুলে গেছি, অনেক সময় আমাদের মনে হবে যে ভুলে গেছি, সেটা আবার নতুন করে মনে হবে। এটা আমাদের না, সাহাবীদের হয়েছে। এটা সাহাবীদেরকে যখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পড়ে শোনাইছেন, ওনার নাম কি, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন তাদেরকে একটা আয়াত পড়ে শোনাইছেন, তখন অনেকের মনে হচ্ছে তারা জীবনে প্রথমবার শুনলেন এটা, অথচ এটা উহুদ যুদ্ধের সময়কার আয়াত। তোমাদের নবী যদি মানে মারা যাইতো, হত্যা করা হইতো তাকে বা নিহত হইতেন, তাহলে কি তোমরা হিলের উপরে
মানে ঘুরে হিলের উপর টার্ন করে মানে পৃষ্ঠ প্রদর্শন করতে কিনা, ভাগতা কিনা তোমরা, নবীরা আগেও মরবে, এই ধরনের আয়াতটারই আলে ইমরান সূরা আলে ইমরান একটা এই ধরনের ইটা আপনার অর্থটা। তো এইটা যেমন ধরেন সাহাবীদের মনে হচ্ছে এই তো মনে হয় ফার্স্ট টাইম শুনলাম। আমাদের এরকম হয় অনেক সময়, অনেক যেমন ধরেন এতদিন আমরা এখানে হালাকা করি, কত স্কলার আছেন এখানে, প্রতি শনিবারে একজন জাতীয় লেভেলের স্কলার আছেন, তথাপি আমরা কিন্তু একটা হাদিস, খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, জাস্ট 1 মাস হয় তাও একজন অন্য এক ভাই সোর্সে জানলাম, সেটা হচ্ছে যে বাসায় সুন্নত সালাত গুলা পড়লে 25 টাইমস বেশি সওয়াব মসজিদে পড়াচ্ছে, 25 টাইমস। তো আমাদের মসজিদ থেকে আমরা বাইরে পাই না। আমার আয়েশার নামাজের পরে আমার তো একটা টেনশন থাকে কেমনে এশার নামাজে ওরা বাইরে আসবো। তা আমি ওই দিন শান্তিনগর হালাকায় বলতেছিলাম যে দেখেন আমরা সুন্নাহ থেকে মানে দূরে সরতে সরতে এমন জায়গায় গেছি, শান্তিনগরে হালাকা করি আমি, ছোট্ট মসজিদ, বাট লং টাইম ওয়েট করতে, মানে সুন্নত বেতের শেষ কইরা আরো 2 রাকাত পড়া দেন শুরু হয় হালাকা। ঠিক আছে, সেই জন্য আমি বলছি তা না, কিন্তু ইট অলসো শোজ দ্যাট ওইখানে অনেক বয়স্ক মানুষ আসেন, মেজরিটি বয়স্ক মানুষ ধরতে পারে। ইট অলসো শোজ দ্যাট কেউ তাহাজ্জুদ পড়েন না, বিতির পড়ে যেতেছেন না বাসায়, তাহাজ্জুদের আশাও রাখেন না, তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদের আশা রাখলেও তো বিতির থেকে কনক্লুড করতেন না, খোলা রাখতেন যে আচ্ছা 50-50, সেটাও কিন্তু করেন না। এইভাবে থাকবে ভাই, এইভাবে থাকবে, চলে যাবে, সেটাও করেন না। সুন্নাহ, প্রথম কথা হলো সুন্নাহটা বাসায় পড়লে 25 টাইমস হলে সুন্নাহটা এখানে পড়তেন না, তড়িঘড়ি করে বাসায় গিয়ে পড়তেন। আচ্ছা, বাসায় এই তো একটা কারণ আছে, বাসাকে যেন আমরা কবরস্থান না বানাই, এটা একটা হাদিসে আসছে, কবরস্থান বানানো মানে ইবাদত বিবর্জিত, নামাজ বিবর্জিত জায়গা, সালাত বিবর্জিত জায়গায় যেন না হয়। তো ওইটা একটা গেল। আর 25 টাইমস জানলে উনি বাসায় গিয়ে পড়তেন। আর 3 নাম্বার হচ্ছে যে ওইখানে তখন আমরা ওই দিন ঠিক এই সাবজেক্টে করতেছিলাম, সাহাবীদের সাথে আমাদের কি তফাৎ আমলের, এটি ছিল ওই দিনকার লেকচারের বিষয়। এখানে তো ওইখানে একটা তফাৎ আসছে যে তারা তাহাজ্জুদকে কখনোই মিস করতেন না, এবং কেউ তাহাজ্জুদ মিস করলে উনি কান্নাকাটি করতেন, এইটা মনে করে যে নিশ্চয়ই আমি কোনো গুনাহ করছি, নাহলে আমি এটা কেন মিস করলাম। এইরকম ছিল তাদের আমল তাহাজ্জুদের ব্যাপারে। এবং প্রবলেম সলভার হিসেবে তাহাজ্জুদ বহু মানুষের রিকমেন্ডেশনে আসছে যে আপনার যে প্রবলেমটা কোনো মতেই জট খুলতেছে না, দেয়ার আর সাচ প্রবলেম, সম্পত্তি নিয়ে হয়, বিয়ে নিয়ে হয়, পার্টনারশিপ নিয়ে হয়, বিজনেস নিয়ে হয়, কি কোনো মানবিক দিকে আপনি এটাকে সলভ করার কোনো রাস্তা পাচ্ছেন না, আপনি বিশ্বাস করেন আমি একাধিক লেখায় পড়ছি যে আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্নাকাটি করছেন, আনপ্রেসিডেন্টেড মিনস বা উপায়ে একটা সলিউশন আসছে তার লাইফে। কিন্তু এটা আমরা চেষ্টাই তো করি না, আমরা তো বেতের নামাজ শেষ করে কনক্লুড করে মানে বিচ্ছান্ত যাই। এই জন্য আমি বলি যে আমার মসজিদে আমি ওই অন্য কোনো নামাজে আমি তাড়াহুড়া করি না, কিন্তু এশার নামাজ সাথে করি কেন, আমার এই সময়টুকু বসে রাখতে হবে, অনেকটুকু সময় বসে রাখতে হবে, যে বিতিরের পরেরটাও করতে হবে, এই জন্য তাদের বাইরে যাওয়ার চেষ্টা করি। তো তাদের বললাম এই কথাটা। যাই হোক, এই সুন্নাহগুলো আমাদের মনে রাখা উচিত এবং এগেইন এন্ড এগেইন মনে করা দরকার। এই তাহাজ্জুদ তাদের লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, এটি এত ইম্পর্টেন্ট ছিল, এটা কি করে জানবো আমরা যদি না বলি, না চর্চা করি, না মানে বারবার বলবো, আমরা পুরান কথাগুলোই বলবো, সো দ্যাট আপনি 10টা পুরান কথা জানেন, 11তমটা জানেন না। এই হাদিসটার কথা বলতেছি, আমাদের এই মজলিসে কেউ জানতো না, মানে আমাদের এখানে হালাকা হয়েছে 400 হালাকা হিসাব করি আমি, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ স্কলাররা হালাকা করে শনিবারে, সেখানেও কিন্তু এই কথাটা আসে নাই কোনোদিন যে বাসায় সুন্নত নামাজ পড়াটা 25 টাইমস বেশি সওয়াব, যেভাবে ফরজ নামাজটা জামাতে মসজিদে পড়াতে 25 to 27 টাইমস বেশি ফজিলত, সেইভাবে একই ব্যাপার বাসায় উল্টাটা। এটা আমি জানতাম না। এটা এইভাবেই আমরা কথা বলতে বলতে, পুরান কথাগুলো বারবার বলতে বলতে, একটা আমার জন্য পুরান, আপনার জন্য নতুন বাইর হবে, এইভাবে আমরা জানবো আর কি, এটাই প্রসিজার। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বোধহয় আমরা পড়লাম ওই দিন, আবার তাহলে একটু পড়ি, যাই হোক অসুবিধা নেই, শেষ করে দিব আমি এই চ্যাপ্টারটা শেষ করে পরের চ্যাপ্টারে যাবো ইনশাআল্লাহ। প্রত্যেক সকালে every morning charity is due from every bone in the body of every one of you, এটা জানেন আপনারা, ফেমাস হাদিস। তোমাদের প্রত্যেকটা হাড়ের কাছ থেকে সাদাকা ডিউ হয়ে যায়, মানে সাদাকা দেওয়াটার ডিউ হয়ে যায়। every utterance of Allah's glorification, subhanallah, is an act of charity. মানে সুবহানাল্লাহ, প্রত্যেকবার সুবহানাল্লাহ করলেন, এটা একটা সাদাকা হয়। প্রত্যেকবার আল্লাহ প্রেজ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা একটা চ্যারিটি বা সাদাকা হয়। প্রত্যেকবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা একটা চ্যারিটি হয় বা সাদাকা হয়।
আল্লাহু আকবার বললেন, এটাও সাদাকা হয়। একটা ভালো কাজ এ কাউকে আদেশ দিলেন, এটা সাদাকা হয়। খারাপ কাজ থেকে কাউকে বারণ করলেন, এটা সাদাকা হয়। The 2 units of prayer that one offers in the mid morning before noon, দুপুরের আগে দুই রাকাত সালাত যদি করেন বিফোর নোন, সেটাও will suffice for all this, সেটা সাফিসিয়েন্ট হয়। আচ্ছা, যাই হোক, এটা একটা হাদিস সাদাকার ব্যাপারে, জিকিরের ব্যাপারে। বেসিক্যালি আমরা জিকির পড়তেছি এখানে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি আমরা, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে, আল্লাহ মেক্স দ্য ওয়ে টু প্যারাডাইস ইজি ফর ওয়ান হু ট্রিটস দ্য পাথ ইন সার্চ অফ নলেজ। নলেজ বলতে অবশ্যই দিনের জ্ঞান আসতেছে মেইনলি। নলেজ যখন আমরা বলি, ইসলামী লিটারেচারের নলেজ বলি, তখন প্রাইমারিলি দিনের নলেজ, এবং যেটা আল্লাহ সম্বন্ধে জ্ঞান, আল্লাহ সম্বন্ধে, আল্লাহ দিন সম্বন্ধে জ্ঞান, সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলে। এটা অন্য কিছু নলেজ আসতে পারে, কিন্তু প্রাইমারি, যেমন হামজা ইউসুফ বলে একজন আছেন, আমি বলতেছি না যে হামজা ইউসুফকে আমি আমার শায়েখ তা না, বাট ওনার থেকে অনেক কিছু শিখছি আমি এক সময়, যখন প্রথমে ইসলামের কথা চলতে শুরু করি। তিনি বলতেছিলেন যে কোনো কাজে মুসলমানের বেনিফিট করা উচিত। যেমন ধরেন এভারেস্টের উচ্চতা, আমরা অনেক সময় বাচ্চাদের জিজ্ঞেস করি এভারেস্টের উচ্চতা কত বলো তো, এটা প্রশ্নই আসে জেনারেল নলেজে। এটা জেনে কিন্তু কোনো লাভ নেই, আসলে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে কোনো বেনিফিট নেই, বুঝছেন না, কোনো বেনিফিট নেই। কিন্তু ধরেন বাতাসে সালফার ডাইঅক্সাইডের থ্রেশহোল্ড কত পার্সেন্ট সালফার ডাইঅক্সাইড থাকলে বাতাসে মানুষ মারা যাবে, এটা জেনে লাভ আছে না? এটা জেনে লাভ আছে। আপনি যদি কোনোদিন একটা ইন্ডাস্ট্রি চালান, আপনার এমিশনে সালফার ডাইঅক্সাইড থাকে, আপনি হিসাব করবেন যে এই এমিশনটা, আপনার কোম্পানি আপনার অনেক পয়সা দেয়, কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন যে আপনি যদি এটা সিইও হন আর এই এমিশনটা যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আপনার সমস্যা আছে, বুঝছেন না? এটা জেনে লাভ আছে। তো নলেজ যখন আমরা বলবো, আমরা সবসময় চিন্তা করব যে বেনিফিশিয়াল হয় মানুষের জন্য, মানুষের জীবনের জন্য, বা দিনের জন্য, বা সমাজের জন্য। যদি বেনিফিশিয়াল হয়, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম এভারেস্টের উচ্চতা কত, উনি আসলে বলতেছেন হামজা ইউসুফ যে এক মহিলা কারাকোরামের নাম তো আপনার শুনছেন নিশ্চয়ই, K2, যেটাকে বলি পাকিস্তানের একটা শৃঙ্গ আর কি, যেটা খুব দুর্গম, এভারেস্টের তুলনায় অনেক বেশি দুর্গম, এবং এটাতে অনেক বেশি মানুষ মারা যায় এটা উঠতে গিয়ে। তো এক মহিলা, আমেরিকান মহিলা, তার 2টা বাচ্চা আছে, বাপ নাই, সিঙ্গেল মম আর কি যেগুলো বলে, ডিভোর্স হয়ে গেছে বা বাপ চলে গেছে কিছু। তো ওই মহিলা মারা গেছে ওইখানে, তার 2টা বাচ্চা এখন এতিম। তা আমরা বলতেছেন যে মানে জাস্ট কারাকোরামে উঠতে পারছি, এটা ছাড়া তার কোনো বেনিফিট নেই। এই কথাটা বলতে পারা ছাড়া আর কোনো বেনিফিট আছে? কারাকোরামে উঠতে চায়, এই যে 2টা বাচ্চারা যে এতিম বানায় চলে গেল, এইগুলো সারা জীবন ধরে যত সাফারিং, এই জন্য তার একটা রোগ থাকবে যে তোমার কারাকোরাম উঠতে কইছিল কে। একইভাবে মানে নলেজ গুলোর ব্যাপারে আমরা অলওয়েজ চিন্তা করব বেনিফিশিয়াল নলেজ কোনটা। আমরা যখন বড় হচ্ছি, আমার এই গ্রুপের কেউ এখানে হয়তো নাই, বা থাকলেও আমি জানি না, কাছাকাছি যদি থাকেন, আমাদের একটা ম্যাগাজিন ছিল পাকিস্তানি আমলে, স্পোর্ট টাইমস। এটা হলো শুধুমাত্র স্পোর্টস এর ম্যাগাজিন। এটা অর্ধেকে থাকতো ইংলিশ, অর্ধেকে উর্দু থাকতো। এখানে সব ক্রিকেটের, পাকিস্তান কি খেলতো, পাকিস্তান বেসিক্যালি খেলতো ক্রিকেট আর হকি। ক্রিকেট হকি দুইটাতে পাকিস্তান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছিল তখন থেকে, আর স্কোয়াশে ছিল। তো এইগুলা হয়তো আসতো, এগুলার আপনার রেকর্ড আপডেটিং, এইগুলো নিয়ে কথা বলাটা আমাদের ভিতরে মানে একটা পাস টাইম ছিল। এবং শুধু পাস টাইম না, আমি যে স্মার্ট এটা বোঝা যেত, এটা সম্বন্ধে বেশি জ্ঞান, যার যত বেশি জ্ঞান সেটা তো স্মার্ট। এগুলো একেবারে ইউজলেস জিনিস জীবনে, একেবারে ইউজলেস ইসলামিক পার্সপেক্টিভে। এবং এই যে মনে করা যে এইগুলো জানলে আমি স্মার্ট, এইটাও ইউজলেস, এইটাও একটা গরিবী। হ্যাঁ, সেই জায়গায় আমি ওইটা যত যেই রেকর্ড গুলো মুখস্থ করছি, ওই জায়গায় 2টা সূরা এক্সট্রা মুখস্থ করতে পারতাম না, 2টা সূরা করতে পারতাম। বুড়ো বয়সে আমার জামাই এখন ওইখানে মুখস্থ করতে শুরু করছে, 20 বার করে পড়তে বলে। বয়স বেড়ে গেছে তো, বয়স মানে তার ধরেন 38, 37, 38 তার বয়স, তারে ওই 20 বার করে পড়তে বলে। মানে এইটা হলো 20 বার পড়বা একটা সূরা, ছোট ছোট সূরা গুলো মুখস্থ করতেছে। তো যাই হোক, এটা আমরা তখন করতে পারতাম, তখন আমাদের মেমোরির সাপ ছিল না। কোন দিন আপনার আসিফ ইকবাল একটা সেঞ্চুরি করতে গিয়া ধরেন 1 গোল থাকতে 99তে আউট হয়েছে, এটা জানা কোনো লাভ নেই, আসে কোনো লাভ নেই, দুনিয়ার কোনো লাভ নেই, আখেরাতের কোনো লাভ। দুনিয়ার লাভ থাকলে আমি বুঝতাম, দুনিয়ার কোনো লাভ নেই। সুতরাং আমরা নলেজ যখন বলি, অনেকেই আমাদের ছেলে মেয়েকে আমরা বলি এই জ্ঞান অর্জন করা ফরজ, বেশি বেশি করে পড়ো, বেশি বেশি কি পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ো না। এগুলো ফরজ না, এগুলো ফরজ বলে আমরা মিথ্যাচার করলাম। হ্যাঁ, ইট ইজ ট্রু, যেসব জিনিস ছাড়া আমাদের সমাজ চলবে না, লাইক ডাক্তার ছাড়া চলবে না, ইঞ্জিনিয়ার ছাড়া চলবে না, এই লাইট চলবে না, ফ্যান চলবে না, ট্রেন চলবে না, প্লেন চলবে না, হসপিটাল চলবে না, সেই জ্ঞানগুলো অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে
কিছু সংখ্যক মানুষ যদি শিখে বাকি সবাই দায় দায়িত্ব আদায় হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো চলবে। তা আমাদের কিছু সংখ্যক কি, আমরা তো আমেরিকা চালাইতেছি আসলে। আমাদের এখানে এত সংখ্যক আছে ইঞ্জিনিয়ার, এত সংখ্যক ডাক্তার, এত সংখ্যক ফিজিসিস্ট, আমাদের কোনো দরকার নেই ভাই। এখানে আমরা আমেরিকা চালাইতেছি, এখন আমেরিকার ইকোনমিকে সমৃদ্ধ করতেছি। আমাদের শিক্ষিতরা হচ্ছে কাকের বাসায় কোকিলের ছা আর কি। এখানে কাকের কষ্টার্জিত পয়সায় চালিত বুয়েট থেকে মেডিকেল থেকে পড়াশোনা করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বা আপনার আমেরিকার বা কানাডার ইকোনমিকে সমৃদ্ধ করতেছে। এখানে আমরা যে যে আন্দাজে ছিলাম, যে গার্বেজের ভিতরে, সেই গার্বেজের ভিতরে আছে। যে রুমাল নাকে চাপা দিয়া রুমাল চাপা দিয়া 10 বছর আগে আসছি, আজকেও সেইভাবে হাঁটতেছে। ওই গার্বেজ ওইখানেই ফেলা হচ্ছে, এটার কোনো চেঞ্জ হয়নি। তো ওনারা আমেরিকার গিয়ে সোনার রাজ্য বানাইতেছে না। তো ব্যাপার হচ্ছে বেনিফিশিয়াল নলেজ। আবার ফিরে আসতেছি, সেই নলেজ হচ্ছে ওই যে আল্লাহ রাস্তায় করলে সাদাকা বলছেন, সেটা কিন্তু এই যে কোনো নলেজ না। এই ক্রিকেট খেলায় আসিফ ইকবাল সেঞ্চুরি কয়টা করছেন এই নলেজ না, এভারেস্টের উচ্চতা কত এই নলেজ না। এগুলো হলো বিসিএস পাস করার জন্য যে নলেজ লাগে না, বিসিএস পাস করার জন্য কতটা কোশ্চেন কত মিনিটের ভিতরে দিতে হয়, এগুলোর কাজে লাগতে পারে, কিন্তু আসলে কোনো বেনিফিশিয়াল নলেজ না এগুলো। আসেন, এই আহমদ থমসন একটা কথা বলছেন দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইতে, যে নলেজ ইজ knowledge about the real, or at least that which leads to the knowledge about the real. The real মানে আল্লাহর কথা বলতেছেন, আল হক, আল্লাহ একটা নাম। নলেজ আমরা সেটাকে বলি যেটা আপনাকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দেয়, অথবা অন্তত ওই পথে নেয় যেটা আল্লাহর জ্ঞানের কাছে আপনাকে নিয়ে যাবে। বাকিটা হলো কনজেকচার, বাকিটা হচ্ছে মানে জাস্ট জন যেটাকে বলে। আজকে আপনি জানতেন আমাদের এই জীবনে ডাক্তারের নর্মস কতবার চেঞ্জ হয়েছে। আমি যখন বড় হয়েছি, জ্বর আসলে ভাত বন্ধ, রুটি আর 4-5টা কাঁথা দিয়ে কম্বল দিয়ে চেপে রাখতো। এই এক জীবনের ভিতর দেখলাম এখন সব খুলে ফেলো পারলে, সব খুলে স্পঞ্জ করা, বাচ্চাদের বলে না পানির ভিতরে চুবাই রাখো, স্পঞ্জ করা, বরফের ভিতরে চুবাই রাখো পারলে, আর সব খাবে, কিচ্ছু বাদ নেই, সব খাবে। এই যে চেঞ্জটা হচ্ছে কি কনজেকচার। একবার মনে করছে এটা ঠিক, আবার মনে করছে এটা ঠিক, আবার মনে করবে এটা ঠিক, এই চেঞ্জ হতে থাকে। একটা ভাইরাস কেমনে কাজ করে এখনো এটাতে এসে পৌঁছাতে পারেনি। আমি যে ক্লাস 7 এর পরে থেকে একটু ভাইরাস নিয়ে ঘাটাঘাটি করলাম, ভাইরাসটা লিভিং না নন লিভিং এটা তো কন্ট্রোল করতে পারেনি এখন। কেউ বলছে এটা লিভিং, কেউ বলছে নন লিভিং। নন লিভিং বলার যুক্তি কি? যেমন এটা আপনার একটা বাঁশের টুকরা, একটা কাঠের টুকরা বা একটা লোহার তার এমনি পড়ে আছে, কোনো সমস্যা নেই। আপনার শরীরে ঢুকলো, আপনার শরীরের ভিতরে রিয়াকশন করে পুশ করে ফেললো না। ভাইরাসের কাজটা কিন্তু এরকমই হয়। এমনি ভাইরাস পড়ে আছে, তার কোনো স্যাডব্যাথ নাই, আপনার শরীরের ভিতরে ঢুকে রেপ্লিকেট করতে শুরু করে দেবে। তো এখন এটাকে লিভিং না নন লিভিং এটা নিয়েও বিতর্ক আছে, অনেকে এটাকে লিভিং মনে করেন। তো আমি একজনের সাথে কথা বললাম যার এই মাইক্রোবায়োলজি বা এসে পড়াশোনা, উনি বলে যে মানে এটা এই সেন্সে আমি বিশ্বাস করি যে আল্লাহ যে বলেন যে পাথর সেজদা দে, ই সেজদা দে, পাথর আর ইও এক ধরনের করে লিভিং, বাট আমাদের মতো লিভিং না। উনি বললেন, উনি বায়োলজিতে পড়াশোনা, আমার খুব ভালো লাগছে ওনার এক্সপ্লেনেশন। এই জন্যই ভাইরাসের সন্দেহ যে এটা বাইরে কোনো লাইফের কোনো চিহ্ন নাই তার, কিন্তু যখন ঢুকলো আপনার শরীরে, বাস সাথে সাথে দেখলেন যে এলাহি কাণ্ড শুরু করে দিল, রেপ্লিকেট করে বাইরে মাল্টিপ্লাই করে আপনার অন্য কিছু একটা হয়ে গেল। এটাকে এই জন্য লিভিং বলবেন না নন লিভিং বলবেন, এটা বিতর্ক আছে। যাই হোক, আমরা ফিরে আসি। আবার আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস। আবু যর গিফারি কে ছিলেন আপনারা জানেন তো না? উনি একটু অ্যাসেটিক একজন মানুষ ছিলেন। ওনাকে ইসলামিক সোশ্যালিস্টরা আইডিয়াল মনে করে, সকল ইসলামিক সোশ্যালিস্ট। ইসলামিক তো সোশ্যালিজম হইতে পারে না, তারপরেও ইসলামের ভিতরে যারা সোশ্যালিজম পিচ করে, যেমন আলী শরিয়তি, আপনি জানেন, নাম জানেন, ডক্টর আলী শরিয়তি ইরানিয়ান রেভলিউশনের খোমেনির দক্ষিণ হস্ত ছিলেন। দুই মেরুর, একজন লেফটিস্ট, একজন মোল্লা, কিন্তু দুজন তারা একসাথে কাজ করছেন সকল ইসলামিক রেভলিউশন অ্যাকচুয়ালাইজ করার জন্য। ডক্টর আলী শরিয়তি, তো ডক্টর আলী শরিয়তি ছিলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। কারণ আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব ডাউন টু আর্থ বা খুব সিম্পল লাইফ লিড করতেন এবং সিম্পল লাইফ প্রিচ করতেন, সেই জন্য। আপনারা জানেন হয়তো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু একটু লাইফ পছন্দ করতেন, একটু পম্প লাইফ পছন্দ করতেন, এবং সেই জন্য ওটা প্রোটেস্ট হিসেবে উনি এখান থেকে চলে আসছিলেন। চলে আসে মানে ওই লাইফস্টাইলটা হারাম, এই ধরনের একটা মানে ঠিক হারাম না বললেও ওই ধরনের একটা বক্তব্য দিতে শুরু করছিলেন। কিন্তু তখন কিন্তু মদিনার যারা মেইনস্ট্রিম সাহাবী তারা বলছেন যে না, এটা ঠিক না, আপনার এই কথাগুলো এইভাবে বলা ঠিক না। মানে এটা হয়তো উত্তম না, কিন্তু অ্যাজ লং এজ আল্লাহ এটাকে হারাম করেন না, আমরা এটাকে হারাম করবো না। যে কোনো জিনিস যদি একদম স্পেসিফিক্যালি হারাম কিছু না হয়, আমরা উত্তম না বলতে পারি। যে কোনো একটা সিম্পল লাইফ সবসময় উত্তম, একটা একটু পম্প লাইফ বা একটু, কিন্তু
সেন্সটা কি সেটা খুব ডিপেন্ড করে। অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এই সেন্সটা, বা অনেক সাহাবীদের এই সেন্সটা ছিল যে তারা বেস্ট কাপড়টা পরে জুমায় যাইতেন, বা সুন্দর কাপড় পরে যাইতেন, দামি কাপড় পরে যাইতেন। সেটা পিছনে এই ছিল যে শুকরিয়া আদায় করা বা নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ যে তাকে ফেভার করছেন এই জিনিসটা স্বীকার করা, এই জিনিসটা দেখানো। সেই সেন্সে যদি কেউ করে থাকেন কিছু বলেন নাই কিন্তু। এই জন্য যাদের সঙ্গতি আছে তারা যুবতবু চলবেন, ময়লা কাপড় পরে চলবেন, এটাও কিন্তু পছন্দনীয় না। তাদের উচিত শুকরিয়া জানানো, আল্লাহকে শুকরিয়া জানানো, আল্লাহ যেটাকে নিয়ামত দিচ্ছেন সেটাই করা। বাট এট দ্য সেম টাইম এটা খুব একটা থিন লাইন। আপনার যেন ফুটানি না চলে আসে, আপনার যেন অহংকার না চলে আসে, আপনার যেন নামাজে রিকশাওয়ালার পাশে দাঁড়াইতে যেন আপনার মনে না হয় যে আপনার জামাটা ময়লা হয়ে যাবে, তাইলে কিন্তু আবার আপনি ফেল করে গেলেন। এটা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু তাকে অ্যাডভাইস করলেন that he should cultivate fear of Allah because it is the root and basis of all spiritual actions. কি বললেন? আল্লাহর ভয় কাল্টিভেট করতে বললেন, অর্থাৎ ভয়টা ভেতরে আনতে বললেন। কারণ সকল ইখলাস সম্মত কাজের পেছনের কাজ হচ্ছে এটা, বা কারণ হচ্ছে এটা। যে মানুষের ভিতরে এইটা আসবে, এটা আল্লাহর ভয় বলছেন, তাকওয়া বলছেন। তাকওয়ার ফার্স্ট ট্রান্সলেশন করা হয় কি? গড কনসিয়াসনেস। সকল পরিস্থিতিতে আল্লাহর চোখের সামনে আপনি আছেন, এই ফিলিংটা হওয়া। আপনাদেরকে আগেও বলছি যে ভেঞ্চার অফ ইসলাম বলে একটা বই কথা এইখানে বলছেন। ভেঞ্চার অফ ইসলাম একটা বই, 3 খণ্ডে, একজন ওয়েস্টার্ন ইসের লেখা, কিন্তু ভালো বই, আপনারা কালেক্ট করতে পারেন। মার্শাল জি হডসন ওনার নাম, মারা গেছেন। তো উনি কি বলছেন যে মুসলমানরা যখন দেশের পর দেশ, মানে পার্টিকুলারলি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়টা যে এক্সপানশনটা হয়েছে সেটার কথা বলতে গিয়ে বলতেছেন যে তারা যখন মানে হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ মাইল যখন তারা জয় করতে শুরু করলো, তারা কিন্তু বিজিত দেশে কখনো লুটপাট এবং রেপ করে নাই, যেটা সব আর্মি করে থাকে, সব মানে বিজয়ী আর্মি করে থাকে, যেটা প্লান্ডারিং তারা করে নাই। কেন করে নাই? কারণ তারা আল্লাহর চোখের সামনে আছে, এই বোধটা তাদের সবার ছিল। তাকওয়া যেটাকে বলি, গড কনসিয়াসনেস। সার্বক্ষণিক ভাবে আপনি আল্লাহর প্রেজেন্সটা ফিল করবেন, যে আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনাকে শুনতেছেন। যখন 2 জন ষড়যন্ত্র করতেছেন, আল্লাহ ইজ দ্য থার্ড। 2 জন খারাপ কথা বলতেছেন, আল্লাহ ইজ দ্য থার্ড। 2 জন একজনের গীবত করতেছেন বা নামিমা যেটাকে বলি, আল্লাহ ইজ দ্য থার্ড। এই কথাটা যদি মনে আসতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম না, অন্তত সার্বক্ষণিক ভাবে যদি মনে থাকতো। এটা থাকে না, আমরা একটা হিউম্যান, আমাদের ইনএবিলিটি, যেটা মনে থাকে না, কিন্তু থাকা উচিত। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন কি বললেন? দেন আবু যর begged for more advice. আবু যর তখন আরো নসিহত চাইলেন, আরো অ্যাডভাইস চাইলেন, আরো উপদেশ চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি? Be consistent in recitation of the Quran and in remembrance of Allah, because it is the illumination in this world and the means of intercession on your behalf in the hereafter. কি বললেন? কনসিস্টেন্ট বললেন। কনসিস্টেন্ট মানে কি? রেগুলার হওয়া। এই বইটাতে আপনাদের বলছি, এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে সকল প্রবলেম এবং সকল সলিউশনের সাথে উনি বলছেন রিসাইট কোরআন ডেইলি। এই বই এটা আপনার উপর কি এফেক্ট আনবে আপনি এমনি বুঝবেন না, যদি আপনি সেটা না করে থাকেন। করে থাকলে বুঝবেন কি এফেক্ট আনবে। এবং অফকোর্স একটা অংশ চেষ্টা করবেন অর্থ সহকারে করতে, একটা ছোট্ট অংশ হলো অর্থ সহকারে। যেমন আমি মানে যেভাবে চেষ্টা করি সেটা হচ্ছে, একটা অংশ আমি মুখস্থের জন্য পড়ি, একটা অংশ বারবার করলে মুখস্থ হয়ে যায়, একটা নতুন সূরা হোক বা একটা কিছু আয়াত হোক, বারবার করি। আরেকটা অংশ করি আমি র্যাপিড রিডিং হিসাবে করি, মানে জাস্ট তেলাওয়াত, সেটা আমার তেলাওয়াতের জড়তাটা চলে যায়। থার্ড অংশটা আমি করি তাফসীর, এই যে কোনো একটা ভালো তাফসীর যেটা আপনার পছন্দ হয়। যেমন আমি ওই তাফসীরে সাদি বাংলাদেশে পাওয়া যায় এখন, দারুস সালামের শেষ 3 পারার তাফসীর, খুব বিউটিফুল। এটা পুরাটা খুব সুন্দর, কিন্তু পুরাটা ট্রান্সলেট হয় নাই, শুধু শেষ 3টাই হয়েছে, খুবই সুন্দর। আপনারা হয়তো এখানে পাবেন, এখানকার দারুস সালামে পাওয়ার কথা, এই যে করিম ইন্টারন্যাশনাল মণিপুরি পাড়ায় আছে, এখানে পাওয়ার কথা। এটা করতাম। এখন আমি এই যে আবু বকর জাকারিয়া ভাইয়ের ওটা একটা পাইছি অ্যাকসেপ্ট, এখন ওইটা দিয়ে বাংলা অফকোর্স ইংলিশ, এটা বাংলা আমার জন্য মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো। তো ওইটা খুব সুন্দরভাবে করছেন উনি। আমি দেখি অনেক কিছু, একটা শব্দ কোথা থেকে আসছে, একটা এই কোথা থেকে আসছে, কেন এটার মিনিং এখানে এটা, কেন ওটার মিনিং, অনেক কিছু আছে। একটু বড় হয়ে গেছে হয়তো, কারোর জন্য হয়তো একটু মনে হবে যে এত কিছু কি দরকার ছিল, কিন্তু এগুলো তো ওয়ান্স ইন এ লাইফ টাইম কাজ, এগুলো বারবার মানুষ করে না। এই একটা কাজ এই প্রথমবার বলতে পারেন আপনি এতদিনের বাংলাদেশের হিস্ট্রিতে বা বাংলা ভাষার হিস্ট্রিতে, এই মাপের কাজ এই প্রথম বলতে পারেন। দেখলে বুঝবেন আপনি কেন আমি বলছি। এই জন্য সৌদি আরব এটাকে অফিসিয়ালি তারা করছে, এবং এখন যারা হাজিরা যাবেন তারা ইনশাআল্লাহ প্রবাবলি দে উইল গেট দিস আর কি, এটা পাবেন এখন গেলে।
তো যাই হোক, আমার কাছে একটা একটা সেট উনি আমাকে দিচ্ছেন, আমি ওর থেকে এখন বসে বসে এই করি। এই 3 ভাগে ভাগ করি আমি, আপনি আরেকভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা বেশ বেনিফিশিয়াল। একটা অংশ মুখস্থ, একটা অংশ মুখস্থ, 8 অংশ তেলাওয়াতের জন্য, 8 অংশ বোঝার জন্য। অনেকটা আমাদের স্কুলের কারিকুলামটাকে আমরা কিন্তু এইভাবে সাজাইছি। একটা অংশ পোলাপানরা মুখস্থ করে, 8 অংশ তেলাওয়াত তাজবিদ এগুলো শিখে, 8 অংশে কি দিন শিখে। দুইটা আলাদা, তিনটা কিন্তু আলাদা জিনিস, একটু আলাদা জিনিস। তিনটাই করলেন, একটা সময় বের করে নিলেন ইনশাল্লাহ। তো কি বলছেন যে এটা কি হবে, ইলুমিনেশন ইন দিস ওয়ার্ল্ড, এই জীবনে তোমার জন্য মানে বাতির মতো কাজ করবে। বাতির মতো কাজ করার কথা মানে কি, আপনাকে আলো দেখাবে, আপনার জীবনে আলো দেখাবে। আর আখিরাতে কি করবে, আপনার জন্য সুপারিশকারী হবে। আপনারা জানেন যে কোরআন সুপারিশ করবে, সূরা বাকারা সুপারিশ করবে, সূরা আলে ইমরান সুপারিশ করবে, তাই না? আপনার জন্য সুপারিশ করবে আখিরাতে বা কিয়ামতের দিন। এবং ওই দিন সুপারিশটা দেখবেন যে মানে অত্যন্ত মনে হয়, মানে বুঝছেন না, আপনাকে এই দুনিয়াতেই ধরেন আপনার যাদের যাদের এক্সপিরিয়েন্স আমরা শুনি যে কোনো কথা নাই, কোনো কথা কোনো কারণ ছাড়া আপনার নিয়ে 30 ঘন্টা বসায় রেখেছে থানায়, তখন বাইরের থেকে একটা ফোন আসলো, যারই হোক, উনি বললেন না এই লোক তো এরকম না, ছেড়ে দাও। ছাড়ার প্রসিডিউর শুরু হলো আপনার, তখন যেরকম লাগে। এই দুনিয়ার ব্যাপার কিছুই না। দুনিয়াতে আপনি সবাই মরবে, আপনিও মরবেন, যে আপনারা অ্যারেস্ট করছে সেও মরবে, আপনিও মরবেন, যে আপনার জন্য সুপারিশ করতেছে সেও মরবে। বুঝছেন না, আগে আর পরে। এটাতে মানে কোনো নাই আসলে, কিন্তু বিশেষ কোনো আপনার অ্যাডভান্টেজ নাই এখানে। কিন্তু ওইখানে কি, ওইখানে হয় চির জাহান্নামী নয় চির জান্নাতি। এরকম একটা অবস্থায় যখন পসিবিলিটিতে আসবেন আপনি, তখন আপনার জন্য একটা সূরা পড়ছিলেন কবে, সেটা সুপারিশ করতেছে, আপনি বুঝবেন যে কি এর মিনিং কি তখন। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছু দেন, আমাদের আরো কিছু অ্যাডভাইস দেন, নসিহা করেন আমাদের। তাকে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাবস্টেইন ফ্রম টু মাচ লাফটার, অতিরিক্ত হাসি তামাশা থেকে বেঁচে থাকো, অ্যাভয়েড করো। এই জন্য কিন্তু দেখবেন কোন স্কলারকে কোনোদিন অট্টহাসি দিতে দেখবেন না। অট্টহাসি দেওয়াটা কিন্তু ইসলামের মানহাজ বিরুদ্ধ ব্যাপার। অট্টহাসি হা 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 করে হাসে না মানুষ, একটা এসে আড্ডার ভিতরে বসে দেখবেন হাসি, তারপরে ধমকে ধমকে হাসি, মানে হাসির জন্য তার শ্বাসকষ্ট হয়ে যায় মানুষের। আসলে হাসতে হাসতে শ্বাসকষ্ট হয়ে যায়, জানেন তো, হয় যে হাসতে হাসতে শ্বাসকষ্ট হয়ে যায়, বিকজ ইট কজেস দ্য হার্ট টু উইদার। উইদার মানে কি, শুকায় যাওয়া। আপনার ফুল বড়ইয়ের সিজন চলতেছে, ফ্রেশ ফুল বড়ই, তারপরে এটা আস্তে 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 ফাটতে ফাটতে লাল হয়, তারপরে একদম শুকনা বড়ই পাওয়া যায় না, এটা হলো উইদার আর কি, শুকায় যাওয়া। এই সেন্সটা আসে যে রসটা বাইরে গেছে তার, এখন শুধু শুকনা হয়ে যায়। তাহলে কি বলতেছেন, হার্টটা শুকায় যায়, কঠিন হয়ে যায়, সফটনেস চলে যায়, এটার ভিতরে রসকস যা থাকে চলে যায়। and the face loses its luster, এবং মুখের থেকে মুখের কোমলতা চলে যায়। মুখের যে একটা আভা থাকে, মুখের ভিতরে একটা রোশনি থাকে, রোশনি বলি না আমরা বলি না খুব নুরানি চেহারা, কথাটা বললাম, এটা চলে যায় যারা অতিরিক্ত হাসি ঠাট্টা করে, যারা ফ্রিভোলাস ক্যারেক্টার, মানে খুব হালকা ক্যারেক্টার, যারা, বুঝছেন না, আড্ডা মারা, গপ্প করা, ফ্রিভোলাস বুঝেন না, মানে আমাদের চার দোকান গুলো যেটা করে, বা আমাদের এখন সবকিছু নিয়ে আমরা হালকা, মানে এখন আমি জানতাম না এটা ঢাকা শহরে এখন হয়, কি নাম, সেহরি পার্টি হয়, আপনারা জানবেন, আপনারা এখানে হাই সোসাইটি যারা আছেন তারা জানবেন। বড় লোকরা যায়, বেপরদা বড় লোক বউ ফ্যামিলি নিয়ে গেছে, পুরান ঢাকায় স্পেশাল রেস্টুরেন্ট আছে, সেহরি পার্টি, নিজে এবং অন্যদের দাওয়াত দিচ্ছে। মানে সেহরিটাই শুধু ইসলামের সাথে যায় আর কি, আর বাকি লাইফস্টাইলে কিছুই যায় না। সেহরি পার্টি শুরু হয়েছে, হাসি ঠাট্টা সবকিছু নিয়ে একটা সেলিব্রেশন, বুঝছেন না। আপনার হার্টটাকে শক্ত করে দিবে, শুকনা করে দিবে, রসকসবিহীন করে দিবে, মুখের কোমলতা বা মুখের দ্যুতি বা মুখের জ্যোতি হারায় যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন যে আরো আমাকে নসিহত করেন, আরো অ্যাডভাইস দেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য তারা থাকলে, যখন প্রথম দিকে তো তারা অনেক কিছু হয়তো প্রটোকল মানতেন না, কিন্তু পরের দিকে কিছু আল্লাহ কিছু আয়াত নাযিল করার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা খুব ডিফিকাল্ট, তারা যেভাবে প্রত্যেকটা জিনিসটা প্রশ্ন করে বা এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিজের থেকে ডেকে কিছু বলতেন, বা তারা যখন একটা সুযোগ পাইতেন, যারা একটা জার্নিতে আসেন, গাধার পিঠে একজন সামনে একজন পিছনে বা কোথাও, তখন তারা এটাকে ইউটিলাইজ করতেন, বুঝছেন না, সুযোগ পাইলে যেটা করতেন আর কি। তো উনি আবার জিজ্ঞেস করছেন যে তাহলে আমাকে আরো কিছুই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, স্টিক টু জিহাদ, জিহাদের সাথে লেগে থেকো, বিকজ দিস ইজ দ্য মোনাস্টিসিজম ফর মাই উম্মাহ। এটা হচ্ছে আমার উম্মার মোনাস্টিসিজম, কি মানে
বৈরাগ্য বা ঋষিবাদ যেটাকে বলি আমরা, মোনাস্টিসিজম মানে কেউ একজন তার জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে চায়। এরা কি করে, খ্রিস্টানরা কি করে, নান হয়ে গেল, বিয়ে শাদী করবে না, সংসার করবে না, এটাই মোনাস্টিসিজমের উদাহরণ। যেমন ধর, আমি বিয়ে করব না, সেলিবেসি, আমি সংসার করব না, আমার জীবনটা আল্লাহর জন্য, আমি মঙ্ক হবো। সোজা কথা বুদ্ধরা করে, ওই যে একটা ঈদ পরে ফেললো, কি নাম, চিবর বলে, ওটা পরে তারা আর আর দুনিয়া কিছু না, আর সব পরিত্যাগ করলো। আমাদের সেটা নাই, আমাদের সবকিছুই আছে, কিন্তু বলতেছে যে আমাদের মোনাস্টিসিজম হচ্ছে এটা, অর্থাৎ আল্লাহর পথে স্ট্রাগল করাটা হচ্ছে আমাদের মোনাস্টিসিজম। তারপরে কি বললেন, Abu Dhar asked for more advice and the messenger of Allah sallallahu alaihi wasallam said, Abu Dhar আরো কিছু নসিহত চাইলেন। আমি শুধু এই অংশটা হাইলাইট করছি আর কি, এই চ্যাপ্টারের এই অংশের ভিতরে এইটুকু হাইলাইট করছি। কি বলছেন দেখেন, associate yourself with the poor and the needy, be friendly with them and sit in their company. মাশাআল্লাহ, কি বড় একটা কথা। পসিবলি আবু জার রাদিয়াল্লাহু আনহু জীবনের ইম্পেটাস এটা ছিল, যে জন্য উনি, কিন্তু আমি বললাম না যে ইসলামে অনেকে তাকে সোশ্যালিস্ট মনে করে আর কি। অ্যাকচুয়ালি যদি ইসলামে কোনো সোশ্যালিজম নাই, কিন্তু উনি খুব ডাউন টু আর্থ চলতে পছন্দ করতেন। এবং এই জন্য ইরানিয়ানরা যে মানে শিয়ারা যে 5-6 জনকে মনে করে যে তারা শেষ পর্যন্ত মুসলিম ছিলেন, সাহাবী, বাকিরা কাফের হয়ে গেছিলেন নজবিল্লাহ, তার ভিতরে আবু জার রাদিয়াল্লাহু আনহু কিন্তু একজন। এবং তাকে আবার ওই ওদের ভিতরে যারা সোশ্যালিস্ট ইনক্লাইনেশনের আছে তারা তাকে বিশেষ পজিশন দেয়। যেমন আমি বললাম ডক্টর আলী শরিয়তি, উনি কিন্তু আবু জার রাদিয়াল্লাহু আনহুকে খুব হাইলাইট করতেন, বাই করতেন। আচ্ছা, তো এটা একটা সত্যি কথা, কিন্তু এটা একটা সত্যি কথা। এই জন্য আপনাদেরকে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের স্কুলটাকে আমরা যে চালাই, আমরা কিন্তু কোনো সোশিও ইকোনমিক ফিল্টারিং করার চেষ্টা করি না। আমাদের এখানে ফ্যাক্টর শুধু রাখতে চাই যে সে মুসলিম বা ইসলাম ফলো করতে চায়, ইসলামকে জীবনে ধারণ করতে চায়। আমরা যেটা করি, হ্যাঁ আমরা ফ্রি পড়াইতে পারি না, আমাদের কনস্ট্রেন্স, আমাদের পয়সা নাই, আমাদের সঙ্গতি নাই, আমাদের স্কুল ফ্রি চলতে পারে না। কাউকে 2টা ভাই বোন থাকলে আমরা একটা ফ্রি করি না। যেটা করি আমরা, কারো যদি রিয়েল সেন্সে অভাব থাকে, উনি যদি একসেপ্ট করেন, ওনার যদি কমপ্লেক্স না থাকে, আমরা যাকাত ফান্ড থেকে তার বেতনের পয়সাটা দিয়ে দিই। কিন্তু স্কুল সেই পয়সাটা পাবে, স্কুলকে ডেপ্লয় করে, স্কুল সাবসিডিতে চলে, স্কুলের আর কাটডাউন করলে কিছু থাকবে না। মিনিং যে আমরা সোশিও ইকোনমিক কোনো ব্যারিয়ার করি না। খালি ইঞ্জিনিয়ারের বাচ্চা হইলে, এত হইলেই আসতে পারবে এখানে, এমন কোনো কথা না। আপনি জানেন তো, আপনি জানেন একটা কেস, বা আরো যারা আমাদের সাথে সম্পৃক্ত তারা জানেন, আমরা এরকম স্পন্সর করছি আগে, যে আপনার যাকাত ফান্ড থেকে তার পয়সাটা দেওয়া হবে। বাট আমরা যেটা পারি না সেটা হলো ফ্রি করে দিতে পারি না। বিকজ অলরেডি আমাদের ধরেন অর্ধেক সাবসিডিতে চলে স্কুলে যে খরচ, তার অর্ধেক আমরা অন্য ভাইরা দেন। সাবসিডি মানে কি, কেউ না কেউ তো দেয়। আমাদের তো কোনো এনজিও নাই, কোনো দেশের সাথে আমরা বিদেশি কোনো পয়সা নেই না, কোনো সংস্থার কোনো পয়সা নেই না, তারা দেন। আপনাদের মধ্যে ভাইরা দেন, যারা এই যে সাবস্ক্রাইব করেন, 100 টাকা 200 টাকা 500 টাকা যা দেন, এখান থেকে যেটা হয় সেখান থেকে আমরা দেই, বা যারা এখানে মানে ভাইদের পয়সা চলে, সোজা কথা। তো এটা দেখেন, অ্যাসোসিয়েট ইয়োরসেলফ উইথ দ্য পুর এন্ড দ্য নিডি, তাদের সঙ্গ নিবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে বসবেন, বি ফ্রেন্ডলি উইথ দেম and sit in their company, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন এবং তাদের কোম্পানিতে বসবেন। আমরা কিন্তু এই সুন্নাহটা আপনি টাচ করবেন না, হ্যাঁ ধরবেন না, ওটা যন্ত্র। আমরা কিন্তু এই সুন্নাহটা থেকে দিন দিন সরে যাচ্ছি। কোথায় সরে যাচ্ছে দেখেন, আমার বিয়ে শাদীর ব্যাপারে আমরা কিন্তু মুখ দেখে এখন বিয়েতে দাওয়াত দিই। এটা কিন্তু খুব খারাপ চোখে দেখা ইসলামে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস দেখে দাওয়াত দেওয়া, গরিবদেরকে ইনক্লুড না করা, সাধারণ মানুষকে ইনক্লুড না করা, এটা অত্যন্ত খারাপ চোখে দেখা হয়। আমরা কিন্তু সেই জিনিসটা সুন্নাহ নিয়ে, আমাদের জীবনের সুন্নাহ নিয়ে আসছি, মানে রাসূলের সুন্নাহ ছেড়ে আমাদের জীবনের নতুন সুন্নাহ বানায় নিছি। এটা যে আমাদের মুখ দেখে দেখে আমরা দাওয়াত দিই এখন, যারা আমাদের সাথে যায়, যারা আমাদের মতো স্ট্যাটাসে, বুঝছেন না, যারা আমাদের মতো ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির মানুষ, তাদেরকে আমরা শুধু দাওয়াত দিই। আচ্ছা, এরপরে কি বলতেছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু তথাপি আরো নসিহত চাইলেন। তখন আল্লাহ রাসূল কি বললেন, যে কোনো প্রবলেম পয়সা দিলাম, ভাই দিল না, এইভাবে ঘুরাইতেছে, যখন দরকার ছিল তখন তো চাইছিল দিলাম। সংসদে প্রশ্ন ছিল, আপনি কি লেখা দুজন সাক্ষী রাখছিলেন না, তা তো করি বুঝছেন। আপনি আমি দিলাম সিম্পল এগুলো লাগবে। আপনি বিয়ে করছেন, এখন এমন পর্যায়ে আছে বউ পর্দা করে না, বিয়ে হয়েছে, মেয়ে এই লেভেলে পড়ে, বউ পর্দা করে না। এখন আপনি খুব স্ট্রিক্ট, বউরে খুব স্কিম রোলারের ভিতরে ই করতেছে, কি অন্যময় করতে হবে। এটার আসল রোল আছে না। বিয়ে করছিলেন যখন দেখে করছিলেন, প্র্যাকটিসিং মুসলিম দেখেন, তখন তো দেখছেন যে দেখতে সুন্দর, পার্টিতে নিয়ে গেলে বউটারে দেখে সবাই বলবে যে আপনার
মুখটা রিয়েলি সুন্দর, যা ভাবি একদম মিডিয়া একটা করছেন না এটা মনে করে বিয়ে করছেন। অথবা সে অস্ট্রেলিয়ার পিএইচডি করে মাত্র সদ্য ফিরে আসছে, এই রকম দিকে বিয়ে করছে, তখন আল্লাহরই দিকে বিয়ে করছে। এখন আপনার মনে হইতেছে যে বউ করতে পারেন না, বুঝছেন না? প্রত্যেকটা প্রবলেম এরকম, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আপনি দেখবেন যে আপনার একটা রোল আছে এবং সেই রোলটা হচ্ছে আপনি ইসলামের চলেন না, হয়তো জানতেন না, ঠিক আছে, আপনাদের একটা অভিযোগ আছে, যে জানার পরেও দায়িত্ব করতে করতে আমাদের কতদিন চলে যায়, অনেক সময় চলে যায়, কিন্তু আমাদের দায়িত্ব নিজেরা যে বলতে করছি একই বলে, কিন্তু একই সাথে বাচ্চাদের আবার আমরা বলতে পারি, নিজেরা ইংলিশ মিডিয়ামে পড়ছি, নিজেরা সেকুলার ইউনিভার্সিটি পড়ছি, নিজেরা আর্ট বিল্ডিং এ পড়ছি, নিজেরা কবিতা নাটক করছি, আবার দেখলাম যে বাচ্চারা তো কিভাবে করতেছি, বাচ্চারা তো ওই জায়গায় দেখতেছি, একই জায়গায় আর্ট স্কুলে পড়ে ভর্তি করে, কিন্তু আপনাদের সুকুমার ব্যক্তিগুলো একটু বিকশিত হবে, একটু আর্ট জানবে, ঠিক আছে, মানুষের ছবি আঁকবেন, বলে দেবো আমি মানুষের ছবি আঁকবেন, কিন্তু এইভাবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখা যায় যে নিজের ওই বন্ধুরা কিন্তু বাচ্চাদেরকে রিপিট করায় আমি। তারপরে বলতেছেন যে most non-Muslims that I see have many problems that they cannot solve because they do not know why they are occurring in the first place. অনেক মুসলিম নন-মুসলিম, নিজের অমুসলিম ছিলেন, নিজের কাফির ছিলেন, নিজের কর্মারের মুসলিম, ওই সোসাইটির মানুষ, উনি বলতেছেন যে বেশিরভাগ নন-মুসলিমদের আমি দেখি যে তাদের প্রবলেমগুলোর সলিউশন তারা পাবে না, কারণ তারা এই জিনিসটাই পাচ্ছে না যে কেন এগুলো ঘটতেছে, কেন ঘটতেছে। আমি 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 জাহাঙ্গীরের কথা বলছি, আমি উদাহরণ দিচ্ছি না, ফলিং ইন লাভ ইসলাম আল ইসলাম জানি 30 বছর 35 বছর আগে রবার্ট ডে নিরো ম্যারেজ স্ট্রিট ছবি, কিছুই না, কম্পিউটারে করে আলাইহিসসালাম। আপনি হারাকার শেষ মুনাজাতটা পাইতে আসেন মনে হয় নাকি? আসলে আমরা কিন্তু মুনাজাত করি না এখানে, এমনি বলেছি, আমার মনে হয় এই মুনাজাতের আশা তো করেন না, আপনি জানেন না মুনাজাত করি। আচ্ছা, তো ফলিং ইন লাভ সিনেমাটার নাম কি ব্যাপার, খুবই কাছে, খুব দুঃখজনক একটা স্টোরি। তারা দুজনে একই কম্পিউটার ট্রেনে অফিসে যাতায়াত করে। একটু উদাহরণ, ক্লাসিক উদাহরণ দিচ্ছি, দুজন বিবাহিত, আলাদা আলাদা সংসার আছে, দুজনের ভিতরে অ্যাফেয়ার হয় এবং তার থেকে জীবনে ক্রাইসিস আসে। সাধারণত একটা গল্প, এটা রবার্ট ডে নিরো ম্যারেজ স্ট্রিটের গল্প, 25 বছর আগে বাংলাদেশের হাল সময়কার গল্প। বাংলাদেশের পেপার খুলবেন, বাংলাদেশের পেপারটা আমি আলতু বিস্তারিত রাখতে পারি, অনলাইনে দেখি ধীরে এভরি ডে একটা নিউজ আছে অ্যাবাউট পলিটিক্স, এভরি ডে। কেন হচ্ছে? আপনার রাইট রোজ অফিসে যাচ্ছেন, আপনি রোজ অফিসে যাচ্ছেন, মিক্স এনভায়রনমেন্টে যাচ্ছেন, আপনার একটা বাসে উঠতে আপনার কোনো সংকোচ লাগে না, আপনার পাশে একটা মেয়ে এসে বসে আপনার কোনো সংকোচ লাগে না, আপনার মনে হয় এটা 5 মিনিটের ব্যাপার, আপনি পরে শুনে নেবেন, ইয়েস এটা ব্যাপারটা। আপনি গ্রামীণ অফিসে চাকরি করেন, আপনি সামিয়া তুমি দলের কথা বলেন, আপনি মনে করেন না অফিস 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 ভাষা ভাষা, তাই না? তারপরে একদিন দেখেন যে অফিসে ভাষা হয়ে গেলে ভাষা অফিস হয়ে গেল, অফিস ভাষা হয়ে গেলে ভাষা অফিস হয়ে গেল, হইতেই পারে আপনার। তখন আপনার মাথায় বাড়িলেন, হাল উদাস করেন, আপনার বউ বাচ্চা বাইরে দিতে চলে দিকে, এই যে দুদিন আগে বড় এখানে এগুলো গল্প আছে এগুলো। সো আমরা কিন্তু বুঝি না যে আমরাও এইটা কাল্টিভেট করছি। আপনারা বুঝে না কেন? আপনাদের সামনে তো দিন নির্দেশনা নাই, আমাদের তো বোঝা উচিত, আমাদের আফসোস করা উচিত না, এটা আমরাই, এটা আমাদের আফসোস। ইওর ওন হ্যান্ডস রট, কোরআনের লেমন, নিজের হাতের কামাই, এগুলো আমাদের নিজের হাতের কামাই। ইনস্ট্যান্টলি এন্ড ফ্রাস্ট্রেটেড, আপনাদের কথা বলছেন নিজের সমাজে উপরন্তু তারা কি হয়? রাগ হয়ে যায়। রাগ মানে রেঞ্জ, যেটাকে আমরা বলি রেঞ্জ, অ্যাংরি এবং রেঞ্জ একটা কথা আছে, সে কথা বলছিলাম যে এটা ইয়াস ব্ল্যাক রেঞ্জ, একটা জায়গা থেকে খাবার কথা বলছিলাম, আইলে বলে বললেন আমেরিকান ব্ল্যাকদের ভিতরে দেখবেন একটা রাগ কাজ করে, ক্রোধ কাজ করে, 4 দশক থেকে তারা দেখতে বাইরে দিয়েছে, সব এগুলো তারা করে না, ক্রাইমগুলো মেলোডিক তারা করে। এটার মানে কিন্তু এটা না যে তারা খারাপ কোনো জাত, সেটা হচ্ছে টেকনিক্যালি সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টর কাজ করতে পারে, কিন্তু তারা জাতি মানে জন্মগত তারা খারাপ মানুষ না। আমেরিকান ব্ল্যাকদের ভিতরে বহু মানুষ আছে যারা ওয়ার্ল্ড ক্লাস স্কলার্স, যেমন দাউদ আলী একজনের নাম বলতেছে, সালাফি স্কলার, মানে সৌদি আরবের স্কলাররা থেকে ক্রিশ্চিয়ান স্কলার দাউদ আলী। তারপরে ধরেন
কানাডিয়ান দাঁড়িয়ে দেন, আব্দুল্লাহ হাবিব ঠিক আছেন, ভাই আছেন, এটা নাই কোনো ব্যাপার না। কিন্তু ব্ল্যাক ওয়েট বলতে কি বলতে চাইছে যে ব্ল্যাকরা এত রান কেন, তো প্রোভ কেন তাদের ভিতর? বিকজ মোস্ট অফ দ্য ব্ল্যাক জেনারেশন যে এই এখনকার জেনারেশন গুলো হচ্ছে ফাদারলেস চাইল্ড, হয় তাদের বাপের পরিচয় নেই, আর না হলে বাপ থাকলেও বাপ ছেড়ে চলে গেছে তাদের, মা তাদেরকে বস্তির মতো জায়গায়, ইউনিভার্সিটি ইসলাম বলে আমেরিকার ভাষায়, ইউনিভার্সিটিতে আমেরিকাতে বড় লোকরা কই থাকে, বাইরে থাকে, শহরের বাইরে থাকে, দূর দূরান্তে থাকে, গাড়ি চালায় আসে। আর ইউনিভার্সিটি যেগুলো ছোট মানে শহরের ভিতরে জায়গাগুলোতে ইসলাম বস্তির মধ্যে জায়গা থেকে যারা লো ইনকাম গ্রুপ তাদের গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, তারা বিলা অ্যাফোর্ড করতে পারে না, তারা দুই জায়গা অ্যাফোর্ড করতে পারে না, তারা ইউনিভার্সিটি ইসলামে থাকে। সো এইসব যখন বড় হচ্ছে তার ভিতরে যে ক্রোধ মানে যখন সে বড় থেকে দেখে যে প্রত্যেকটা জায়গায় সে আটকে যাচ্ছে, তখন তার ভিতরে ক্রোধ, এই ক্রোধ পেন্টিং হয় মানুষ মারার ভিতর দিয়া, ডাকাতির ভিতর দিয়া, রেপের ভিতর দিয়া, ড্রাগের ভিতর দিয়া। এই জন্য প্রিজনারদের হিসাব দেখলেন ওই কারোরাই বেশি, সব বুঝছেন না কথাটা? রেট যখন কারণটা বোঝে না, এর পেছনের কারণটা, মানুষের সবসময় কিন্তু কারণ বোঝার মতো মেন্টালিটি থাকে না, সবসময় মানুষের কারণ বোঝার মতো স্থিরতা থাকে না। এটা যদি দৃঢ়তা, স্থিরতা এবং প্রজ্ঞার দরকার আছে কারণ বোঝার জন্য। যদি একটা ক্যালোরিটি যখন আপনার উপর আসে, কারণ বোঝার জন্য আপনার কিন্তু অনেক প্রজ্ঞা এবং নিজেকে কারণ দাঁড় করানোর ব্যাপার করতে পারে, নিজেকে কারণ দাঁড় করানো থাকবে। পাকিস্তানে আমলে এখানে বাংলাদেশে ঢাকায় একজন বিহারি উপস্থিতি মৌলানা ছিলেন, নাম বললাম না আমি, পাকিস্তানের সাথে আমাদের যাদের যাদের বাবা মাদের শুনতে পারেন তার নাম, উনি রিলিজিয়াস একটা ছিলেন। ওনার মেয়েটা ওনার ড্রাইভারের সাথে ভাবি, এটা নিয়ে সেকুলার একটু হাসাহাসি করি, আমার কষ্ট লাগতো, আমার কষ্ট লাগছে সেকুলার হাসাহাসি করে এটা তখন তার সেকুলার যারা বুঝছেন না। আমরা কি তখন রিলিজিয়াস তা নাকি অন্তত আমরা রিলিজিয়ন থেকে একটা রেসপেক্ট করতে হবে, রিলিজিয়ন এসে কেউ কিছু বললে আমাদের ভুলতে লাগতো, সেকুলার একটু হাসাহাসি করি। এখন আমি চিন্তা করে দেখি মৌলানার কথা বলতেছি, ওনার প্রথম ভুলটা কি ছিল? একটা মেয়েকে ড্রাইভারের সাথে রোজ রোজ স্কুলে কলেজে পাঠানো, এখানে ইসলামের নাম ভঙ্গ করছেন, এখানে ইসলামের নাম ভঙ্গ করছেন, একা একা এটা স্কলাররা জায়েজ মনে করেন না, স্পেশালি নির্জনতার অবকাশ এখানে আছে, এই যে পদ্ধতি তার মেয়ে এসে শিখে গেছে। সুতরাং আমাদের নিজের দিকে নিজেদের দোষ আমরা খুঁজে দেখবো। তারপর কি বললেন? তারা অ্যাংরি, তারা রাগ রেগে যায়, তারপর যে কথা বলছেন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা নিরাশ হয়ে যায়, turn to things that exacerbate their problem, এবং এমন জিনিসের দিকে তারা ফিরে যায় যেটা তারা প্রবলেমকে আরো খারাপ করে। অর্থাৎ দুঃখ বলতে মত থেকে শুরু করবে, আরো খারাপ করবে, দুঃখ ধ্যান থেকে শুরু করবে, আরো খারাপ করবে, তারা পূর্ণ বানান শেষই করে দেবে, বুঝছেন না? একটা বয়ফ্রেন্ড তারা ছেড়ে চলে গেছে, এই দুঃখ করতে গিয়ে সে রোজ রাতে একটা নতুন নতুন বয়ফ্রেন্ড দিতে শুরু করবে, আরো খারাপ হবে না জিনিসটা? প্রথম যে খারাপটা ছিল সেই খারাপটা যদি সে বুঝতে পারে ওইটাই খারাপ ছিল। আমার আউট অফ ইন অফ ওয়েডলক আল্লাহ নিয়মের বিরুদ্ধে এনেছিল যে আমি তার সাথে মেশামেশি করছি, ওইটাই প্রথম খারাপ। ওই খারাপটা আমি মাল্টিপ্লাই করে মুসলিম এগুলো দেখা উচিত। আমি তো প্রথম জিনিস হারাম করছি, ওই হারাম থেকে আমার কষ্টগুলো আসছে, এখন আমি আর এটা করবো না, আর একটা হারাম হারিয়ে। They use a variety of defense mechanism and turn to variety of distractions. তারা কি করে? ডিফেন্স মেকানিজম, ভ্যারাইটি অফ ডিফেন্স মেকানিজম, মানে ওই প্রবলেমটা না ঘটার জন্য মূল কিছু কিছু জিনিসের দিকে যায়, এবং ভ্যারাইটি অফ ডিস্ট্রাকশন মানে মন ফিরায় নেওয়া বা মূল জিনিসটার থেকে বা সত্য জিনিসটার থেকে আরো দূরে সরতে থাকে। যত এই সময় ভিতরে যাবে আরো দূরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, taught us the causes of all problem as well as how to prevent them and solve them. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন, সমস্ত প্রবলেম সলিউশন দিয়েছেন, এবং কি করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, পুরো প্রিভেন্ট করা মানে তো অ্যাভয়েড করা, প্রবলেম যদি না ঘটে আর যদি ঘটে যায় তাহলে সলভ করতে হবে কেমন সেগুলো শিক্ষা দিয়েছেন। আনসার ইজ সিম্পল, আনসারটা খুব সিম্পল, all we have to do is follow the sunnah and most of the issues we have will go away. যত কথা বললাম সব কথা সুন্নাহ, বউরে হয়তো কাজে পাঠাবেন না, বাইরে খালি লাভের কথা বলছি, পাঠাইলেও পর্দার ভিতরে পাঠাবেন, রিস্ক এনভায়রনমেন্টে কাজ করতে দিবেন না, ঠিক না? ছেলে মেয়েকে কেউ এডুকেশনে পড়াবেন না, ছেলে মেয়েকে সিনিয়র উপায় রাখবেন না, and so on. এই ডাইমেনশনে বললাম, তারা টাকা না দিলে লিখে রাখবেন, সাক্ষী রাখবেন,
লেখাপড়া করবেন সব, সাক্ষী প্রেজেন্সে সব করবেন, প্রসিডিউর আছে আমাদের ফলো করেন, লিখার একটা বলছে প্রসিডিউর গুলো ফলো করবেন, তাহলে জীবনের প্রবলেম গুলো কমে যাবে। সুন্নাহ ফলো করবেন। নিজের ওয়াইফকে নিয়ে কথা বলতেছিলেন অন্ধকারে, সাহাবীরা দেখে চলে যাচ্ছেন, তাকে ডাক দিছে, নিজে আসুন আমার ওয়াইফ সাথে কেন সন্দেহ জাগবে না, ফুসফুস হবে না, যেগুলো সমাজে হয় এটাতে শিখে আছেন, এটাতে শিখে আছে। এমন কোনো ভাবে আপনার কার্যক্রম এমন হবে না যাতে তৃতীয় কোনো মানুষ আপনাকে নিয়ে গল্প করতে পারে, সন্দেহ করতে পারে, আপনার সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হবে। আপনি আমার অ্যাপার্টমেন্টে থাকেন, কে আসে কে যায় কিছু কিছু ব্যাপার বুঝছেন না, এই কেন হবে? এগুলো হবে না, মুসলিমের লাইফে এগুলো হবে না। আমরা যদি if we follow Islam through Sunnah, we will be happy and experience inner peace. দিনদার ছেলে প্রপোজ করছে, মেয়ে বিয়ে দিতেন, তাহলে সে মেয়ে ড্রাইভারের সাথে ভাববে না, ঠিক না? কতগুলো কিছু অ্যাভয়েড হয়ে গেছে, সমস্যাগুলো অ্যাভয়েড রাখবে। সমস্যাগুলো আমরা দেখতেছি নিজে দেখবেন টেলিভিশন 11টার পরে 9টার পরে, বাচ্চাদের জন্য এটা হারাম, এটা কি হবে? বাচ্চাদের জন্য হারাম, আপনার জন্য বেশি হারাম। এইভাবে আর কি প্রত্যেকটা জিনিস সুন্নাহ ফলো করেন, সুন্নাহ করে দেখবেন আপনার লাইফে প্রবলেম থাকবে। We have happy marriages, happy families, happy households. আমার কথা বলতে এগুলো আসছে কেন? এই তিনটে জিনিসের সাথে এটা যুক্ত। হ্যাপি ম্যারেজেস, হ্যাপি ফ্যামিলিজ, হ্যাপি হাউসহোল্ড। তিনটে জিনিসের সাথে ইন্টারপার্সোনাল জেন্ডার ব্যাপারগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। জীবনের মুআমালাতের ভিতর, জীবনের ভিতরে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই জিনিসগুলো। জীবনের অসত্য মেজরিটি অসত্য এই জিনিসগুলো আসছে, আইদার বিকজ টু মাচ অফ ইট অর ল্যাক অফ ইট, যাই বলেন আপনি, আইদার অ্যাকর্ডিং টু সুন্নাহ ল্যাক অফ ইট, অথবা গায়ের সুন্নাহ গিয়া টু মাচ অফ ইট। এখান থেকে কিন্তু আমাদের জীবনে সব প্রবলেম, জেন্ডার ইস্যুস গুলো জীবন will have lost that the ordinary Muslim want to visit. কারণ কি হবে, আমাদের সেই রকম মসজিদ হবে যেখানে সবাই যেতে চায়, মসজিদে সবাই যেতে চায়। কালকে আমার পাশে আমাদের পাড়ায় নামাজ পড়েন, উনি সবসময় পড়ে, আর নতুন যিনি আসেন উনি কালকে পাশ দিচ্ছে আগে দিন। নতুন যিনি আসেন উনি বাইরের থেকে আসেন, উনি ওদের হাতে নামাজ পড়েন, খুব স্টাউট লুকিং, লম্বা দাড়ি, ভালো আমলের লোক বুঝতেছি। যেটা হয়েছে যে অন্য যিনি মুরব্বী মুসল্লি যিনি বয়স্ক, উনি একটা জায়নামাজ দিয়েছেন চ্যাপ্টার, এবং জায়নামাজটা বিছানোর জন্য বলে দিতেছিল যে পাশের লোকরা আর জায়নামাজ স্টেপ করার থেকে দূরে থাকতে আরো দূরে দাঁড়াইছে। ওই ভদ্রলোক ওনাকে নসিহত করতেছে, নসিহত করতে গেলে উনি খুব মাইন্ড করছেন বয়স্ক উনি বলে, আমি সৌদি আরবে বলছিলাম ওখানে আমাদের জায়নামাজ দেবেন, ওখানে জায়নামাজ দিলে সত্যি, কিন্তু এখানে জায়নামাজ দিয়ে গিয়ে পা ভাগ করে ওর থেকে পাঁচটা ছড়াই দিয়ে দাঁড়ায়, নিজে জায়নামাজের পর টাইমে নিয়ে আসবে আপনার ধরে, তাই না? টাইমে নিয়ে আসবে। এবং যদি সামনে একটা জায়গায় খালি পায়, খালি হয়ে যায়, নামাজের ভিতরে হাইটা ওখানে চলে যাবে, নিজের জায়নামাজের পিছিয়ে রেখা, ওইটা উঠানোর জন্য ওয়েট করবে না, বুঝছেন? সৌদি আরবের সাথে এই তুলনা চলে না, সৌদি আরবের সাথে তুলনা চলে সৌদি আরবের মতো মুসল্লি হতে হবে। তো যাই হোক, এটা বলছে যে যদি সুন্নাহর উপরই হয় তাহলে আমাদের মসজিদগুলোয় অর্ডিনারি মুসলিমদের যাইতে চায়। যদি আপনি সবার সাথে কারিগর পা মিলে দাঁড়াবেন, রিক্সাওয়ালার সাথে, দিন মজুরের সাথে, অথবা আপনার ড্রাইভারের সাথে, তখন কি আপনার ড্রাইভার অ্যাপ্রিসিয়েশন, কারণ আপনার ড্রাইভার পছন্দ করতে যায়, তার ভালো লাগতো মসজিদে যায়, সে রিক্সাওয়ালা ভালো লাগতো, সবাই ভালো লাগতো, মসজিদগুলো তখন অর্ডিনারি মুসলিম তখন যায়। কিন্তু আমাদের এখানে কি মসজিদ কমিটি, মসজিদ গুলো সব দুশ্চরিত্র মানুষগুলো থাকে, যেগুলো পয়সা আছে, আর এখানে হায়ারার্কি থাকে, অমুক সাহেব সামনে বসবে, অমুক সাহেবের জন্য দোয়া হবে, অমুক সাহেবের জন্য এই জায়গাটা রিজার্ভ থাকবে, এমপি সাহেবের জন্য ওই জায়গা থাকবে, বুঝছেন না? ইত্যাদি করতে গিয়ে সাধারণ মানুষের ইন্টারেস্ট হারায় ফেলে, যেহেতু সুন্নাহর বিরুদ্ধে হয়ে যায় মসজিদগুলো। আমাদের আরেকটা সুন্নাহ বললাম, যেমন ধরেন রিক্সা আনার লোক এশার নামাজ পড়ে সে আটকে গেছে হাতে নেওয়া, কিন্তু এইবার মসজিদে যাবে না। হাতে নেওয়ার মানে যে তার 100 টাকা ধরে, 200 টাকা, তার উপার্জন, তার বউয়ের চালের পয়সা। আপনি সুন্নাহ জানতেন, সুন্নাহ নামাজ বড় বড় সুন্নাহ, তাহলে কি ধরো ডিসকাস করতেন, আর একটা ডিসকাস করলে চোখ পায়ে টাকাইতেন না, চোখ পায়ে টাকাই দেখছো কি বেয়াদব মাসে ভালো করে চলে যাচ্ছে। আরে আমার উপার্জন আছে, ফরজ নামাজের পর আমার উপার্জন টেক্সট প্রেসিডেন্স ওভার মাই সুন্নাহ সালাত। আমার যদি সেই উপার্জন দরকার হয়, যে উপার্জন নিয়ে গেলে আমার ওয়াইফ খাবে, আমার বাচ্চারা খাবে, তাহলে ফরজ নামাজের পরে ওই উপার্জন করাটা টেক্সট প্রেসিডেন্স ওভার সুন্নাহ নামাজ।
সুন্নাহ নামাজকে ওই সুন্নাহ নামাজ পড়লে আমরা গুনাহগার করতে পারবো না, কিন্তু ওই বাচ্চা বউ বাচ্চাদের উপার্জন করাটা আমার জন্য ওয়াজিব। তারা বসে আছে, আমি নিয়ে গেলে তারা খাবে, তাই না? এই প্রায়োরিটি ই হতো না, এই মসজিদগুলো সাধারণ মানুষদের কথা। আমি উদাহরণ দিলাম আপনাদের, এই কথাটার মিনিং কোথায় আমি শেষ করে দিচ্ছি। We will have the best neighborhoods, আমাদের প্রতিবেশ পরিবেশ বেস্ট, আমরা নেইবারদের ভাগ করছি না এমনিতে, বেস্ট নেইবারহুড থাকতে আমাদের। Many non-Muslim will enter the fold of Islam, অনেক non-Muslim সেটা দিকে ইসলামের ফোল্ডে আসে, এখন দিকে আসে না। এখন আইএসডি সুন্নাহ চালু করছে, এই সুন্নাহ পরে আর কি ভাববে না। ওই যে দেখুন কে যেন মারা গেছে বলে ওরা বলতেছে, এই যে চেচনিয়ান কোন একজন কমান্ডার কি বিশ্লেষণ মন্তব্য লিখছে, কাফেররা লিখছে ইসলামের এগেইনস্টে, জান্নাত দিয়া, হুর দিয়া, মানে কি বিশ্লেষণ কথা লিখছে। এই কথাগুলো কিন্তু আমরা ইনভাইট করছি কন্টেন্ট, আমরা বলতেছি না তাদের কাছে আমরা কাফের এটিজি মুসলিম হবো, সেটাও কিন্তু আমি বলতেছি। কিন্তু এট দ্য সেম টাইম এমন দাওয়াত দিব যে যারা দাওয়াতের জন্য আজ থেকে 1000 বছর আগে ইসলামের কথা আসবে না, সেই দাওয়াত কিন্তু সুন্নাহ না। will have dignity and strength of the earth, dignity থাকবে, dignity মানে কি মাথা উঁচু করবে, আত্মসম্মান বোধ থাকবে, সম্মান বোধ থাকবে on the earth, and its wealth will be given to us। এবং এটা এই মুসলিমের কথা বলতেছে যে পৃথিবীর সম্পদ আমাদেরকে দেওয়া হবে, পৃথিবীতে আমাদেরকে আল্লাহর জন্য আমাদের কর্তৃত্ব দেওয়া হবে যদি আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার মিনিং কি? আল্লাহর মতো করে চলা, আল্লাহর মতো করে চলার মিনিং কি? সুন্নাহ অনুযায়ী চলা, রাসূলুল্লাহ দেখা গেছে সেই অনুযায়ী করা। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বইটা শেষ, আমরা আর একটু করবো না, ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা ওই এই বইটা করবো, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফ অফ কন্টেম্পোরারি মুসলিমস। এটা বাংলা বললে হয় যে সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরম অবস্থা। আমরা 650 পৃষ্ঠার বই, আমরা 550-600 পৃষ্ঠা প্রায় শেষ করছি, অল্প কিছু বাকি আছে, সেটা আমরা ইনশাআল্লাহ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।